আসসালামু আলাইকুম। মাওলানা আমির হামজা কি বলছেন একটু শুনেন। বাংলাদেশে দাঁড়িপাল্লা মার্কা এটা কোরআন থেকে নেওয়া। সূরা হাদিদ 20 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 25 নম্বর আয়াতের মাঝের অংশে শব্দটা আছে। আপনারা শুনলেন মাওলানা আমির হামজা কি বলছে। মাওলানা আমির হামজা বলছে বাংলাদেশ জামাত ইসলামের যে মার্কাটা রয়েছে দাড়িপাল্লা, এই দাড়িপাল্লাটা নাকি কোরআন শরীফ থেকে নেওয়া। আসলে এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত আপনাদেরকে আমি আজকে বিশদ বর্ণনা করে আমার মোটিভেশনাল আলোচনায় এটা বোঝানোর চেষ্টা করব যে আসলে আমির হামজার বলা বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা মার্কাটা সলিডলি আসলে কোরআন থেকে নেওয়া কিনা এটাই বোঝানোর চেষ্টা করব। মাওলানা আমির হামজার এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে দেখলাম অনেকে এটাকে ভিন্ন খাতে নিয়েছেন, অর্থাৎ দাড়িপাল্লা নাকি পবিত্র কোরআন শরীফ থেকে আসে নাই। এটা নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট আমি তার এই ভিডিওতে দেখতে পাই। আমরা জানি দাড়িপাল্লার আরবি শব্দ হচ্ছে মিজান, যেটা আমাদের সকলেরই জানা আছে। মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা, দাড়িপাল্লার আরবি শব্দ হচ্ছে মিজান। এখন এই মিজানি বা এই দাড়িপাল্লাই যে পবিত্র কোরআন শরীফের, এটা আসলে কিভাবে হতে পারে এই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই জন্য আমি সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতের মাঝের যে অংশটা আমির হামজা সাহেব যেটা বললেন, এটাই আজকে আপনাদেরকে তেলাওয়াত করে এবং পূর্ণাঙ্গভাবে বিবরণ দেওয়ার চেষ্টা করব তাফসীর করার মাধ্যমে। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আসলে বুঝতে পারবেন। সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি। এটা হচ্ছে সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতের প্রথম অংশ। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমি আমার রাসূলদের সুস্পষ্ট নিদর্শন এবং হিদায়াত দিয়ে পাঠিয়েছি, তাদের সাথে কিতাব ও মিজান নাজিল করে দিয়েছি যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। একটু খেয়াল করলে দেখবেন এখানে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি আমার রাসূলদের সুস্পষ্ট নিদর্শন এবং হিদায়াত দিয়ে পাঠাইছি। অর্থাৎ আল্লাহ তাআলার প্রেরিত দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই কিন্তু পূর্ণাঙ্গ হেদায়েত নিয়ে দুনিয়াতে এসেছেন। তারা হেদায়েত বিচ্যুত হয় নাই, তারা হেদায়েতের উপর মৃত্যু পর্যন্ত অটল ছিলেন। এবং আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আমি তাদেরকে যে শুধু হেদায়েত দিয়ে দুনিয়াতে পাঠাইছি, বিষয়টি কিন্তু এখানেই শেষ না। তাদেরকে আমি কিছু কিতাব দিয়েছি এবং দিয়েছি মিজান, মিজান মানে দাড়িপাল্লা দিয়েছি, যে তারা এই কিতাবের ভিত্তিতে এবং মিজানের ভিত্তিতে মানুষদের মাঝে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে। আর এই জন্যই মাওলানা আমির হামজা সাহেব এখানে স্পষ্টভাবে এটা বলেছেন, স্বয়ং আল্লাহ তাআলাই পবিত্র কোরআন শরীফের এই সূরা হাদিদের 25 নম্বর আয়াতের প্রথম অংশে স্পষ্ট আমাদেরকে বলে দিয়েছেন, যেটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন আমরাও পাইছি। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই পবিত্র কোরআন পেয়েছি এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে মক্কা এবং মদিনা শাসন করেছিলেন, যেটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন মিজান বা দাড়িপাল্লা। আর সেই দৃষ্টিকোণ থেকে সেই সূত্র ধরে বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা এবং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় মানুষদের উপরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই প্রতীকটা নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম, মিজান বা দাড়িপাল্লা। এখন আপনি মুসলমান হন, হিন্দু হন, যে ধর্মেরই আপনি হন না কেন, আপনি যদি আপনার অবস্থান থেকে ন্যায় এবং ইনসাফ বাংলাদেশের সরকারের উপরে কামনা করেন, আশা করেন, তাহলে আপনাকেও বাংলাদেশ জামাত ইসলামীর এই মিজান, এই দাড়িপাল্লা আপনাকে গ্রহণ করতে হবে, যারা চাচ্ছে মানুষের উপরে ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে। অতীতে যারা মানুষের উপরে জুলুম করেছে, বেইনসাফি কাজ করেছে, বেআইনি কাজ করেছে, বাংলাদেশ জামাত ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের আইনের ভিত্তিতে এবং বাংলাদেশ জামাত ইসলামের মার্কা মিজান বা দাড়িপাল্লার প্রতীকের উপর ভোটের ভিত্তিতে বাংলাদেশের আল্লাহর এই জমিনে আল্লাহর আইনগুলোকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা মানুষের উপরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী জাতীয় সংসদে আমরা যেন দল, মত, ধর্ম নির্বিশেষে সকলে মিলে এই দাড়িপাল্লার প্রতীকের উপর ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে সংসদে পাঠাতে পারি, যেন এই দাড়িপাল্লা বা এই মিজান আমাদের উপরে ন্যায় এবং ইনসাফের প্রতীক হয়ে আমাদের মাঝে আসে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।